সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শোনেন 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 বাদশা গো, বাদশা বলি যে আপনারে হয় গো, ছেলে জন্ম দিল আপনারি ঘরে। ওসির সাহেব, আমি সন্তানের পিতা হয়েছি, আমার আজ করে নাম মুছে গেছে। জানাব। চাঁদের মতো রূপটি তাহার গো, ও বাদশা ঝলমল ঝলমল করে। হায় গো, ছেলে জন্ম নিল আপনারি উজির সাহেব, খোদা চাঁদের মতো টুকটুকে ছেলে সন্তান দিয়েছে আমার ঘরে। আজ আমি বড় খুশি উজির সাহেব, বড় খুশি। আমিও খুশি জানাব। চাঁদের মতো রূপটি তাহার গো, ও বাদশা ঝিলমিল ঝিলমিল করে। হায় গো, ছেলে জন্ম নিল আপনারি ঘরে। যাও দাসী, এবার তুমি বিশ্রাম করো কি। উজিরে আজম, খোদার মেহেরবানি আর মনিবরের আশীর্বাদ দেবে আমি পুত্র সন্তানের পিতা হয়েছি। আমার আট করে নাম মুছে গেছে। আমি লক্ষ্য করে দেখেছি আপনার মুখে আজ হাসি ফুটেছে। এই এই নিরাশপুরের প্রত্যেকটা প্রজার মুখে হাসি ফুটেছে। নিরাশপুরের তরুলতাও আজ খিলখিল করে হাঁটছে। হ্যাঁ জনাব, আজ সকলের মুখেই হাসি ফুটেছে। উজিরে আজম, জনাব, বলুন তো আমার সন্তানের কি নাম রাখা যায়? জনাব, আমি বলছিলাম কি রাজ জ্যোতিষীকে ডেকে সন্তানের নাম রাখা যাক। বেশ, আর বিলম্ব না করে ডাকুন রাজ জ্যোতিষীকে। এই কে আছিস? রাজ জ্যোতিষীকে পাঠিয়ে নে। এই কয়কালি গন্ডেশ্বরী, কোয়া দিলে কইতে পারি, ধুলা নারী ধুলা ধারি, ধুলাই বলল হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাবা। বলেন জনাব, আমায় কি সেই জন্য স্মরণ করেছে? বাহ, 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 বাহ। ঘৃণা পেটে জ্বালা এ তো আমার দিলে না গো, কেউ বুঝে না মনে জ্বালা, কেউ দেখে না পেটে ক্ষুধা। তোমার খুব ক্ষুধা পেয়েছে, আমি তোমাকে খেতে দেবো। গরিবের কি নাই কো ক্ষুধা, তোমরা নিলে সব সুবিধা গো। মাগো গরিবের কি নাই কো ক্ষুধা, তোমরা নিলে
সুবিধা গো মা আমরা মরি হায় হতাশ ওই মা আমরা মরি হায় হতাশ গো ও মা গো চোখে দেখি গোলক ধারা কেউ বোঝে না মনে জ্বালা। মা, বলো বাবা আজ আজ কতদিন হয় আমাকে কেউ একটু আশ্রয় দেয়নি। আজ 3 দিন যাবৎ আমি কিছুই খাইনি। আমি তোমাকে আশ্রয় দিব, আমি তোমাকে খেতে দিব। মা হ্যাঁ বাবা, সত্যি বলছো মা? হ্যাঁ আমি সত্যি বলছি। তুমি আমাকে খেতে দিবে তো? হ্যাঁ খেতে দিব। মা তুমি যদি আমাকে আজ পেটে পরে খেতে দাও আমি 2 হাত তুলে মেহেরবান খোদার কাছে প্রার্থনা করব তুমি যেন সন্তানের জননী হতে পারো। ও মা গো তুমি যেন সন্তানের জননী হতে পারো মা। আচ্ছা মা, আচ্ছা বাবা, মা তুমি কোথায় থাকো বাবা? তুমি যদি আমাকে আশ্রয় দাও তাহলে তোমার কাছেই থাকবো। তুমি যখন বলেছো আমাকে খেতে দিবে আমি ঠিক আছে পেট তাই ভরে চলো, খাবো, মা। আমি তোমাকে পেট ভরে খেতে দিব।